সুপ্রিয় চাকরি প্রত্যাশী, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা তৃতীয় ধাপ 2019-এর চাকরির প্রশ্ন সমাধান। রিপিট তো থাকবেই দুই একটা। রিডি করা দিয়ে কি প্রকাশ পায়? প্রথম প্রশ্ন, রিডি করা দিয়ে তীব্র ক্রোধ প্রকাশ পায়। এগুলো আসলে আমরা অনুভূতি দিয়ে বিবেচনা করতে পারি। যেমন মাথা ব্যথার শব্দ কিন্তু কুটকুট হয়। তারপরে হচ্ছে এখানে দেখলে আরও বেশি বিষয়টা বুঝতে পারবেন, কারণ এখানে যে শব্দদ্বিত্ব বা দ্বিরুক্ত শব্দতে এটা মূলত প্রশ্নটা এসেছে এখান থেকে। যেমন ধনাত্মক দ্বিরুক্ত কিন্তু চারভাবে হয়। মানুষ যেমন উয়া উয়াও করে, হাসার সময় হি হি করে হাসে, এগুলো শব্দ। জীবজন্তু, শিয়াল হুক্কা হুয়া ডাক আর কি, শিয়ালের ডাক। কাকের ডাক কা কা, কোকিল ডাকি কুহু কুহু। বসন্তে মানে বস্তুর ক্ষেত্রে হচ্ছে ধান কাটার সময় ঘচাঘচ শব্দ হয় না, নদী বয়ে যায়, কলকল শব্দ হয়, রিমঝিম করে বৃষ্টি পড়ে। কাল্পনিক ধ্বনি, যেমন যেটা কল্পনা করি কিন্তু শোনা যায় না, যেমন মাথা ব্যথার শব্দ, কুটকুট, এগুলো আসলে ধনাত্মক শব্দ। আর এই ধনাত্মক শব্দগুলো কিন্তু এনে পড়েছিল। রিডি করা অর্থ তীব্র ক্রোধ, মানে অনুভূতি প্রকাশক শব্দ। যিনি বক্তৃতা দানে পটু তাকে বলে বাগ্মী। যিনি বক্তৃতা দানে পটু বাগ্মী। আর যিনি কথা বলায় পারদর্শী এনাকে বলে বাকপটু। নিচে কোন বাগধারাটি ভিন্নার্থক? এখানে ভিন্নার্থক বাগধারা কোনটি এখানকার? কারণ এখানে শরতের শিশির, দুধের মাছি, সুখের পায়রা এবং লক্ষ্মীর বরযাত্রী সবগুলো অর্থই কিন্তু সুসময়ের বন্ধু। ভিন্নার্থক বলতে এখানে কোনো কিছুই নাই, এখানে সবগুলো একই। সবগুলোর অর্থই অনেক সময় দেখা যায় শরতের শিশির পড়ে গেছে পরীক্ষায়, এটার অর্থ সুসময়ের বন্ধু। সুখের পায়রা অর্থ সুসময়ের বন্ধু, দুধের মাছি, লক্ষ্মীর বরযাত্রী সব সুসময়ের বন্ধু। নিচে কোনটি মিশ্র শব্দ? মিশ্র শব্দ হলো খ্রিস্টাব্দ, কারণ খ্রিস্টাব্দ শব্দে ইংরেজি আর তৎসম মিলিত আছে। অথচ এখানে হরতাল হলো গুজরাটি ভাষার শব্দ, আলকাতরা পর্তুগিজ ভাষার শব্দ, এবং ইংরেজি হলো যে ফটোকপি হলো ইংরেজি ভাষার শব্দ। দুবার জন্মে যা দ্বিজ, আবার মৃত্যুর পর পুনর্বার জন্মগ্রহণ করাকে বলে পুনর্জন্ম। কোনটি অনুজ্ঞা প্রকাশক? অনুজ্ঞা প্রকাশক হলো তুমি যাও। এই বিষয়টা তো আমরা জানি যে কোনো বাক্যে দ্বারা, আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, আশীর্বাদ ইত্যাদি সূচিত হলে ক্রিয়াপদের কিন্তু অনুজ্ঞা ভাব প্রকাশিত হয়। যেমন তুমি যাও, বেশি কথা বলো না, তুমি একবার এসো, অপরাধীকে গ্রেপ্তার করো, এগুলো। অদিতি শব্দের সমর্থক কোনটি? অদিতি শব্দের সমর্থক শব্দ হলো এখানে কিন্তু পৃথিবী, অবনী, ক্ষিতি, এগুলো হলো সমর্থক। আর নীর কিন্তু পানি বা জল বোঝায়, এটি কিন্তু অদিতি সমর্থক শব্দ নয়। ধ্বনি জ্ঞাপক দ্বিরুক্ত শব্দ হলো কর্কর। ধ্বনি জ্ঞাপক ওই যে দেখাইলাম একটু আগে, ধ্বনি জ্ঞাপক যেগুলো আমরা যেগুলোতে ধ্বনি তুলে, যেমন কঠিন বস্তু চিবানো, যেমন কর্কর। আর মর্মর হচ্ছে গাছ ভেঙে পড়া শব্দকে বলে মর্মর। আর কথায় কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে ধনাত্মক শব্দ বলে। কাল্পনিক শব্দ কোনটি শুদ্ধ বানান? দূষণ হলো শুদ্ধ বানান, কারণ প্রথমে দয়ে দীর্ঘকার আছে কিন্তু। বিদুষী অর্থ বিদ্বান মহিলা। চাঁদের হাট কথাটি অর্থ আনন্দের প্রাচুর্য বা প্রিয়জন সমাগম। ধনে জনে পরিপূর্ণ সুখের সংসার। জিলাপির প্যাঁচ বাগধারাটির অর্থ হলো কুটিল। কে জানতো তার ভিতরে এত জিলাপির প্যাঁচ? কুটিল বুদ্ধির মানুষ। বিড়াল তপস্বী অর্থ ভণ্ড। দস্তবদস্ত হাতে কলমে। গৌরচন্দ্রিকা অর্থ ভণিতা। ঢাকের কাঠি, তোষামুদে, নদের চাঁদ অহমিকাপূর্ণ গুণহীন ব্যক্তি, অথবা অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি দিলেই হয়, ঠিক আছে। শুদ্ধ বানান কোনটি? গৃহস্থ। এখানে কিন্তু সবগুলোতে থ হবে, ঠিক আছে। এরকম আরও শব্দ রয়েছে, যেমন ঠোঁটস্থ, ত বলা হবে না, থ হবে। ঠোঁটস্থ, কণ্ঠস্থ, মুখস্থ। পাখির ডাক কুজন, ময়ূরের ডাক কেকা, হাতি ডাকে হেসা। হরিণের চামড়া অজিন, সিংহের ধ্বনি নাদ। লোকটি দরিদ্র কিন্তু সৎ। এ বাক্যে কিন্তু কি বিষয়? কিন্তু হলো সংকোচক অব্যয়। কিন্তু
হলো সংকোচক অব্যয়। সংকুচিত, এই কথাটিকে সংকুচিত করে সৎ কথাটি জোর দেওয়া হয়েছে। লোকটি দরিদ্র কিন্তু সৎ, জোর দেওয়া হচ্ছে না, এই জন্য এটা সংকোচক অব্যয়। কিন্তুটা, অপমান শব্দের উপসর্গটি বিপরীত অর্থে ব্যবহার হয়েছে। অপমান শব্দটির উপসর্গটি বিপরীত অর্থে ব্যবহার হয়েছে। আটকপালের শব্দ হলো হতভাগ্য। আটকপালে অর্থ হতভাগ্য, যা স্থায়ী নয় তাকে বলে যা স্থায়ী নয় অস্থায়ী। যদি হতো যে ক্ষীণকাল ব্যাপী স্থায়ী, তাহলে হতো ক্ষণস্থায়ী। যা স্থায়ী নয় অস্থায়ী, যা স্থায়ী নয় অস্থায়ী, যা ক্ষীণকাল ব্যাপিয়া বা ব্যাপী স্থায়ী তাকে বলে ক্ষণস্থায়ী। চানাচুর শব্দটি হিন্দি ভাষার শব্দ। এছাড়াও ঠান্ডা, পানি, কাহিনী ইত্যাদি হিন্দি ভাষা থেকে আগত শব্দ। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, এই পংক্তির রচয়িতা হলেন সুকান্ত ভট্টাচার্য। তার আরও কিছু উক্তি রয়েছে, যেমন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চারজন ঝলসানোর রুটি। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত ছিলেন। মনে রাখবে, অ সাউন্ড আসতেছে না, সমান অ, এই যে তত্ত্ববোধিনী অক্ষয় কুমার দত্ত। যোগ গল্পের রচয়িতাকে? যোগ গল্পের রচয়িতা হলেন আবু ইসহাক এবং আবু ইসহাকের আরও একটা উল্লেখযোগ্য উপন্যাস হলো সূর্য দীঘল বাড়ি, পদ্মার পল্লীদ্বীপ এবং বিখ্যাত গল্প হলো মহাপতঙ্গ। খুব ইম্পর্টেন্ট, মানে আবু ইসহাক থেকে কিন্তু প্রশ্ন আসে, সৈয়দ ওয়ালিউল্লাহ থেকে প্রশ্ন আসে। ম্যানিফেস্টো মিন্স পলিসি স্টেটমেন্ট। ম্যানিফেস্টো অথবা রাজনৈতিক দল কর্তৃক উদ্দেশ্য কর্মসূচি সম্বন্ধে প্রকাশ্য লিখিত ঘোষণা। পলিসি স্টেটমেন্ট অর্থ নীতি বা উদ্দেশ্য সম্বন্ধে প্রকাশ্য লিখিত ঘোষণা। তাহলে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ জেন্টেল? জেন্টেলের অ্যান্টোনিম হলো রুড। জেন্টেল মানে নম্র, ভদ্র। রুডের অর্থ হলো অভদ্র। অপটিমিস্ট ইজ টু চিরফুল অ্যাজ পেসিমিস্ট ইজ টু গ্লুমি। অপটিমিস্ট হলো আশাবাদী, গ্লুমি অর্থ বিষণ্ণ। এর অপোজিট, বিপরীত আর কি। দ্য অপোজিট অফ পারচেস, পারচেসের অপোজিট হলো সেল। পারচেস অর্থ ক্রয় করা, সেল অর্থ বিক্রয় করা। ম্যানকাইন্ড মিনস দ্য হিউম্যান রেস। ম্যানকাইন্ড অর্থ মানব জাতি, দ্য হিউম্যান রেস অর্থ মানব জাতি বা মানব সম্প্রদায়। দুটোর অর্থ একই, সিমিলার, সিনোনিমের মতো। হারভেস্ট ইজ রিলেটেড টু ক্রপ। ক্রপ মানে শস্য, আর হারভেস্ট অর্থ ফসল কাটা বা ফসল ঘরে তোলা, ঠিক আছে। অবাক কাজ, এর অর্থ হলো দ্য ওয়ান্ডারফুল ওয়ার্ক। সুন্দর কাজ হলে এর ইংরেজি হতো দ্য বিউটিফুল ওয়ার্ক। অবাক কাজ, দ্য ওয়ান্ডারফুল ওয়ার্ক। কম্পিটেন্ট মিন্স এবল। কম্পিটেন্ট মিন্স এবল। কম্পিটেন্ট মিন্স এবল। কম্পিটেন্ট শব্দের অর্থ সমর্থ, এবল শব্দটির অর্থ হলো সক্ষম। চুজ দ্য কারেক্ট স্পেলিং ইজ অ্যাসার্টেইন। মনে রাখবে, অ্যাস প্রথমে লিখবে, অ্যাস সার, সি এফ সার্টেইন টিআইএন। অ্যাসার্টেইন অর্থ নিশ্চিত করা। দ্য হেডমাস্টার ইজ দ্য উইসেস্ট পারসন ইন দ্য ভিলেজ। ওয়াইজেস্ট পারসন, কারণ এই হেডমাস্টার মানে প্রধান শিক্ষকটি আমাদের গ্রামের একজন জ্ঞানী মানুষ। আমরা জানি যে প্রধান শিক্ষকটি গ্রামের ভিতরে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি। এখানে বলছে সুপারলেটিভ ফর্মের জন্য কিন্তু এখানে দিয়ের পরে অ্যাডজেক্টিভ বসেছে আর কি। এখানে দিয়ের পরে অ্যাডজেক্টিভ, এর সুপারলেটিভ ফর্ম বসে, অর্থাৎ দ্য ওয়াইজেস্ট বা উইসেস্ট, যাই হোক। হি সেইড হোয়াট এ পিটি, বাক্যের ইনডাইরেক্ট স্পিচ হচ্ছে হি এক্সক্লেইমড দ্যাট ইট ওয়াজ আ গ্রেট পিটি। ইট ওয়াজ আ গ্রেট পিটি। নাউনের পূর্বে গ্রেট এবং অ্যাডজেক্টিভের পূর্বে ভেরি বসাতে হয়। দি অপোজিট অফ ফ্রেন্ডশিপ, এনিমি। ফ্রেন্ডশিপ হলো বন্ধুত্ব, এনিমি অর্থ শত্রুতা। হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম? প্যানিক। এর অ্যান্টোনিম হলো রিল্যাক্স। প্যানিক অর্থ আতঙ্কিত হওয়া, আর রিল্যাক্সের অর্থ শিথিল করা। হার্ডলি মিন্স স্কার্সলি। হার্ডলি অর্থ কদাচিৎ, স্কার্সলি অর্থ কদাচিৎ। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য পোর আর নট অলওয়েজ ডিসঅনেস্ট। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। 50 মাইলস ইজ আ লং ডিস্টেন্স। সময়, দূরত্ব, আবহাওয়া, তাপমাত্রা, পরিমাপ, সংখ্যা দ্বারা এগুলো দ্বারা যদি প্লুরাল বোঝায়, ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়। যেমন 50 মাইলস ইজ আ লং ডিস্টেন্স, $10,000 ইজ নট আ বিগ অ্যামাউন্ট, 2 and 2 makes 4, এসব। পাস ফর মিন্স অ্যাপিয়ার টু বি। পাস ফর ফ্রেজালটির অর্থ হলো পরিচিত হওয়া, পরিগণিত হওয়া। এভরিবডি লংস ফর হ্যাপিনেস। এভরিবডি লংস ফর হ্যাপিনেস মানে কোনো কিছুর জন্য আকাঙ্ক্ষা করা, প্রত্যাশা করা, ইচ্ছা পোষণ করা। হ্যাঁ, এভরিবডি লংস ফর হ্যাপিনেস, সকলেই সুখের আকাঙ্ক্ষা করে। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ফেমাস? ফেমাস অর্থ বিখ্যাত, আর অবস্কিউর অর্থ অখ্যাত। ফেমাসের বিপরীত অবস্কিউর।
খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হি স্লিপস আ সাউন্ড স্লিপ, এখানে কিন্তু একটা আর্টিকেল রয়েছে, আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ বসে, ঠিক আছে? আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ, আবার আরেকটা আছে নাউন, দুটো কিন্তু বসে, একটা অ্যাডজেক্টিভ একটা নাউন। হিয়ার সাউন্ড ইজ এ এন, তাহলে এখানে আর্টিকেলের পরেরটা কি হবে? আর্টিকেলের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটি, এই যে এখানে লিখছে আর্টিকেলের পরে শুধু একটি শব্দ আসলে সেটি নাউন হয়। একটা যদি শব্দ থাকতো তাহলে সেটা নাউন হতো, এবং আর্টিকেলের পর দুটি শব্দ আসলে প্রথমটি অ্যাডজেক্টিভ এবং দ্বিতীয়টি নাউন হয়। এজন্য এখানে দুটি শব্দ আছে, এই জন্য প্রথমটি অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টি নাউন। তাহলে কারেক্ট অ্যান্সার হলো এখানে অ্যাডজেক্টিভ। পাটিগণিত অংশ থেকে ক, খ একত্রে একটি কাজ 10 দিনে শেষ করতে পারে, খ একা কাজটি 14 দিনে শেষ করতে পারলে ক একা কাজটি কত দিনে শেষ করতে পারে? এখানে 35 দিনে। সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে 7, 14, 21, 35, 42 সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না? এটা হচ্ছে লসাগু। লসাগু অঙ্কগুলো করে জাস্ট ফলাফল 210। তার পরবর্তী প্রশ্ন, 150 মিটার লম্বা ট্রেন 450 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম 20 সেকেন্ডে অতিক্রম করলে ওই ট্রেনের গতিবেগ প্রতি সেকেন্ডে কত হবে? এটা 30 মিটার প্রতি সেকেন্ডে হবে 30 মিটার। তিনটি পরপর মৌলিক সংখ্যা প্রথম দুটি গুণফল 91, শেষ দুটি গুণফল 143 হলে সংখ্যা তিনটি হলো 7, 13, 11। মানে এই ধরনের যে অঙ্কগুলো রয়েছে, যেমন প্রথম দুটি গুণফল দেওয়া আছে, এগুলো জাস্ট দেখে নিলে হবে। রাজশাহী থেকে খুলনার দূরত্ব 282 কিলোমিটার। একটি বাস 7 ঘন্টায় খুলনা থেকে রাজশাহী চলে আসলো। পথে বাসটি 1 ঘন্টা যাত্রা বিরতি করলো। বাসটির গড় গতিবেগ হলো 47। গতিবেগের সূত্র হলো দূরত্ব বাই সময়। দূরত্ব হচ্ছে 282 এবং সময় হলো এক জায়গায় 7 ঘন্টা, 1 ঘন্টা, 7 আর একে বিয়োগ দিয়ে 6 ঘন্টা। যোগ বিয়োগ গুণ ভাগ করলেই কিন্তু আমরা উত্তর পেয়ে যাব 47 কিলোমিটার বা ঘন্টা। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? পিতা ও পুত্রের বর্তমান বয়স 45, 15। এখানে কিন্তু সঠিক উত্তর নাই, 45 আর 15 উত্তর হবে। হ্যাঁ, শতকরা বার্ষিক কত হার সুদে কোনো মূলধন 10 বছরের সুদে মূল্যে 3 গুণ হবে? 20%। 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত? এরকম যদি মানে 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 অঙ্ক আসে, সেক্ষেত্রে সূত্র একটাই, n×n+1/2। n হচ্ছে শেষতম, nতম পদ, মানে শেষতম পদ এখানে 99 × 99 তাহলে 100/2 কাটাকাটি করলে আনসার হচ্ছে 49, 50। দুটি সংখ্যার, আর যদি 1 থেকে 100 হতো তাহলে 50, 50 হতো উত্তর। দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 2 ও 360। একটি সংখ্যা 10 হলে অপর সংখ্যাটি হলো 72। লসাগু গুণন গসাগু, নিচে হলো অপর সংখ্যা, দিলেই উত্তর শেষ। এখানে 2 গুণন 360 ভাগ হচ্ছে 10, দিলে 72 উত্তর। দুটি সংখ্যা অনুপাত 3:7। উভয় সংখ্যার সাথে 10 যোগ করলে নতুন অনুপাত হবে 1:2। ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি হলো 30। একটি ব্যক্তি গাড়ি যোগে ঘন্টায় 60 কিলোমিটার বেগে কিছু দূর অতিক্রম করে। ঘন্টায় 40 কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করলো। সে মোট 5 ঘন্টায় 200 কিলোমিটার অতিক্রম করে। সে 60 কিলোমিটার বা ঘন্টায় বেগে কত কিলোমিটার গিয়েছিল? এটা হচ্ছে 120 কিলোমিটার। বীজগণিত থেকে a + b + c = 9, a² + b² + c² = 29 হলে ab + bc + ca সমান কত? 26। x + y = 7 এবং xy = 10 হলে x - y² এর মান সমান কত? এটা হচ্ছে চিন্তা করার অঙ্ক। এমন দুটো সংখ্যা চিন্তা করতে হবে যার যোগফল 7 এবং গুণফল 10 হলে এর মানে বিয়োগ ফলের সাথে স্কোয়ার দিলে কত হয়? তাহলে এরকম এক সংখ্যা হলো 5 আর 2। 5 আর 2 যোগ করলে 7 হয় এবং গুণ করলে 10 হয়।
5 আর 2 বিয়োগ করে 3 আসে, 3-এর পরে একটা স্কোয়ার মারলে 9 হয় উত্তর। এখানকার উত্তর 9। এ ও বি দুটি পূর্ণ সংখ্যা হলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সাথে কোন সংখ্যাটি যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? 2ab। কোনো শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান টাকা চাঁদা দেওয়ায় মোট 420 টাকা চাঁদা উঠল। ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত? 21। জ্যামিতি অংশ থেকে 2 সমকোণ আমরা জানি 1 সমকোণ সমান 90 ডিগ্রি। 2 সমকোণ তাহলে 90 90 180 ডিগ্রি অপেক্ষা বড় ও 4 সমকোণ তাহলে 180 করে যদি 4টা কোণ করা যায় তাহলে 360, তাই না? 360 তাহলে অপেক্ষা ছোট কোণকে বলে কি বলে? 180 থেকে বড় কিন্তু 360 থেকে ছোট কোণকে বলে প্রবৃদ্ধ কোণ। যে 180 থেকে বড় কিন্তু 360 থেকে ছোট কোণকে বলে প্রবৃদ্ধ কোণ। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় 3 ও 4 সেন্টিমিটার হলে এর অতিভুজের মান হলো 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার। একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তকারের পরিসীমার সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 768 বর্গমিটার। বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য হলো 32। ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি হবে সমবাহু। পরস্পর যদি সমান হয় তাহলে সমবাহু। দুটি লাইন একে অন্যের থেকে 2 মিটার দূরে সমান্তরালভাবে চলে যাচ্ছে, মানে এরকম যদি সমান্তরাল হয় দুটি লাইন চলে যায়, তারা একে অপরের সাথে মিলিত হবে কত মিটার দূরে? এইরকম লাইন কি কখনো মিলিত হয়? কখনোই মিলিত হবে না। এই জন্য উত্তর কখনোই নয়, কখনোই পরস্পর মিলিত হবে না। বাংলাদেশ বিষয়াবলী থেকে বাংলাদেশের মুসলিম শাসনের সূত্রপাত করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। 1204 সালে তিনি বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন। মাছরাঙায় কোন শাসনামলে দেখা যায়? মাছরাঙায় পাল-ট্রামো শাসনামলে দেখা যায়। 100 বছর সময়কাল বাংলায় এই মাছরাঙায় মানে ছিল আর কি। 650 থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 100 বছর সময়কাল বাংলায় মাছরাঙা বলা হয়। মাছরাঙা বলতে বোঝায় অরাজকতার সময়কে, অরাজকতার সময়। আর এই ঘটনাটি ঘটেছিল পাল-ট্রামো শাসনামলে, কারণ পাল বংশ কিন্তু অনেক বেশি মানে অন্যান্য শাসনামলের থেকে পাল বংশ বেশি সময় ধরে শাসন করেছিল। বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা 26 মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে এম.এ. হান্নান প্রথম প্রচার করেন। এম.এ. হান্নান। বাংলাদেশের কোন নৃগোষ্ঠী উৎসব সাংগ্রাই মারমা? শামা মনে রাখলেই হলো, নববর্ষে আর কি। গারোদের উৎসব ওয়ানগালা, চাকমাদের বিঝু, সাঁওতালদের সোহরাই। বাগেরহাটের মিঠাপুকুর কে খনন করেন? বাগেরহাটের মিঠাপুকুর খনন করেন সুলতান নুসরাত শাহ। শাহী রাজবংশের শাসক ছিলেন তিনি। ভাষা আন্দোলন পূর্ব বাংলার কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়? বাঙালি জাতীয়তাবাদ। বাংলায় স্বাধীন সুলতানের শাসন প্রতিষ্ঠা করেছিলেন ফখরুদ্দীন মুবারক শাহ। আন্তর্জাতিক বিষয়াবলী। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ 2019-এর খেলোয়াড় উইলিয়ামসন কোন দেশের খেলোয়াড়? তিনি নিউজিল্যান্ডের খেলোয়াড়। বিশ্ব পরিবেশ দিবস 5 জুন। বিশ্ব পরিবেশ দিবস 5 জুন। 1974 সালে 5 জুন প্রথমবারের মতো বিশ্ব পরিবেশ দিবস পালন করে। এশিয়ার দীর্ঘতম নদীর নাম হলো ইয়াংসি কিয়াং। এটি চীনে অবস্থিত। চীনে অবস্থিত। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এনডিবি এর সদর দপ্তর হলো চীনের সাংহাই। স্কটল্যান্ড ইয়ার্ড অবস্থিত লন্ডনে। স্কটল্যান্ড ইয়ার্ড অর্থাৎ এখানে দন্তন্য ড, এখানেও দন্তন্য ড মনে রাখলেই হবে। স্কটল্যান্ড ইয়ার্ড লন্ডনে অবস্থিত। লন্ডন মেট্রোপলিটন পুলিশের প্রধান সদর দপ্তর এটি। কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী? বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন শ্রীলঙ্কার। প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রী মাভু বন্দরনায়েকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর নাম। এবং ওই দেশের প্রেসিডেন্ট, বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট হলেন আর্জেন্টিনার ইসাবেলা পেরন। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কিন্তু বেগম খালেদা জিয়া এবং মুসলিম বিশ্বে দ্বিতীয় প্রধানমন্ত্রীও কিন্তু বেগম খালেদা জিয়া। 80 বছর বয়সে তিনি মারা গেলেন। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে কত বছর নির্ধারণ করা হয়েছে? এটি 15। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে এটি 2016 থেকে 30 সাল পর্যন্ত মোট 15 বছর নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? আন্তর্জাতিক আদালত 1945 সালে প্রতিষ্ঠিত হেগে, নেদারল্যান্ডসের দি হেগ অবস্থিত। 1945 সালে প্রতিষ্ঠিত হয়।
আন্তর্জাতিক আদালত মহেঞ্জোদারোতে পাওয়া গেছে গোসলখানা। প্রায় এই সিন্ধু সভ্যতার 4500 বছর, হাজার বছরের পুরনো একটি শহরের নাম হলো মহেঞ্জোদারো। মহেঞ্জোদারোকে মূলত মৃতের স্তূপ নামেও ডাকা হয়। 1922 সালে মহেঞ্জোদারো আবিষ্কৃত হয় এবং একটি গোসলখানা পাওয়া গেছে। সাধারণ বিজ্ঞান থেকে নিচে কোন ভিটামিন পানিতে দ্রবণীয়? ভিটামিন সিও বি পানিতে দ্রবণীয়। দ্রবণীয় হলো সিও বি। অদ্রবণীয় ভিটামিন হচ্ছে এ, ডি, ই, কে। প্রোটিনের অভাবে মানুষের কি হয়? কোয়াশিয়রকর রোগ হয়। এটি মূলত আমিষের অভাবে হয়ে থাকে। রূপান্তরিত মূল হলো মিষ্টি আলু, শিকড়গুলো কিন্তু রূপান্তর হয়। আর রূপান্তরিত কাণ্ড হলো আদা এবং পেঁয়াজ, তাদের শিকড় নিচের দিকেই থেকে যায় কিন্তু কাণ্ডটাই মোটা হয়ে আসে, অর্থাৎ এটি এজন্য বলে রূপান্তরিত কাণ্ড। আদা পেঁয়াজ এবং রূপান্তরিত মূল, মূলত মিষ্টি আলুর গাছের শিকড়টাই মোটা হয়ে যায়, কোনো শিকড় থাকে না আলাদা, এজন্য মিষ্টি আলুকে বলে রূপান্তরিত মূল। কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে এবং ভূগোল থেকে কোনো প্রশ্ন আসেনি। আমি লিখে দিয়েছিলাম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রী মাহবুব বন্দর নায়ক, শ্রীলঙ্কা। আচ্ছা, থ্যাংকস ফর ওয়াচিং।